আজ আমার একটা মনের খুব প্রিয় একটা গল্প তোমাদের সামনে তুলে ধরি। আশা করি গল্পটা তোমাদের খুব ভালো লাগবে। একটা গাছ, অনেক বড় একটা গাছ, যে অনেক ছায়া দিত। সেই ছায়ার নিচে, সেই গাছের নিচে সেই ছায়া অনুভব করতে, সেই ছায়ার শীতলতাকে অনুভব করতে সেখানে একটি বাচ্চা ছেলে আসতো। সেই ছেলেটা, সেই গাছটা ধীরে ধীরে সেই ছেলেটার সাথে প্রেম হয়ে যায়। গাছটা অনেক বড় ছিল সেই বাচ্চাটার থেকে, কিন্তু প্রেম কখনো উঁচু নিচু দেখে না। প্রেম আকস্মিকভাবে হয়, প্রেমের কোনো সীমানা থাকে না। কিন্তু অহংকার সর্বদা নিজের নিজের থেকে উঁচু কাউকে প্রেম করতে চায়। নিজে তুমি মিলিয়ে দেখবে, তোমার যখনই কাউকে মূলত ভালো লাগবে, হয় সে তোমার থেকে বেশি সুন্দর হবে, নয় তোমার থেকে বেশি উঁচু পজিশনে হবে। কিন্তু গাছের মধ্যে তো কোনো অহংকার নেই। সে মন খুলে ভালোবেসেছিল সেই ছেলেটাকে। সেই ছেলেটা রোজ আসতো, তার ডাল বেয়ে উঠতো, তার ফল খেত, সেই গাছটার উপরে শুয়ে পড়তো অনাবিলভাবে। ধীরে ধীরে সেই ছেলেটি বড় হয়ে উঠল। সেই ছেলেটি সেই গাছের কাছে আসা ধীরে ধীরে কমিয়ে দিল। এতে গাছ অনেক কষ্ট পেত। সে প্রতিনিয়ত মনে করত যে কবে সেই ছেলেটি আবার আসবে তার কাছে। বহু বছর পর যখন সেই ছেলেটি বড় হয়ে গেল, তখন সে ফিরে আসলো গাছটির কাছে। এসে বলল, আমার টাকার প্রয়োজন, তুমি তো আমাকে টাকা দিতে পারবে না, সেই জন্য আমি তোমার কাছে আসি না, তুমি আমার কোনো কাজের নেই এখন আর। এই কথা শুনে গাছটি খুব কষ্ট পেল, যে আমি তো তোমাকে কোনো স্বার্থ নিয়ে ভালোবাসিনি, যে তোমার কাছে আমি কিছু চাই। কিন্তু ভালোবাসা সবসময় দিতে জানে, সে কখনো কিছু চায় না। তাই সেই গাছ বলল, তুমি আমার থেকে আমার যত ফল আছে সব ছিঁড়ে নিয়ে যাও, সব নিয়ে যেয়ে বিক্রি করে দাও, করে তুমি টাকা উপার্জন করো, আমি তাতে অনেক খুশি থাকবো। সেই ছেলেটি তাই করলো। সেই গাছের সমস্ত ফল সে ছিঁড়ল, এক একটা করে পাকা কাঁচা সমস্ত ফল সে ছিঁড়ে সে নিয়ে গেল, নিয়ে সে অনেক অর্থ উপার্জন করলো। যতদিন সেই অর্থ তার কাছে থাকলো, সে ফিরে এলো না ওই গাছের কাছে। একটা সময় সেই অর্থ ফুরালো, তারপর সেই ছেলেটি ফিরে আসলো। পেরিয়ে গেল অনেকগুলো বছর। গাছ তখনও ভালোবাসে সেই ছেলেটাকে। ছেলেটি তখন এসে বলল, আমার বাড়ি চাই, আমার অনেক বড় বাড়ি চাই, তুমি কি আমাকে দিতে পারবে বাড়ি? তখন গাছটি বলল, কই, আমাদের তো বাড়ি লাগে না, আমরা তো খোলা আকাশের নিচে থাকি, কোনো মুক্তভাবে থাকি। তখন ছেলেটি বলল, না, আমাদের বাড়ি লাগবে। যার যত বাড়ি হয় তাকে তত সমাজ বেশি সম্মান দেয়। তখন গাছ নিঃস্বার্থভাবে বলল, ঠিক আছে, তুমি আমাকে কেটে নিয়ে যাও, নিয়ে যেয়ে তুমি বাড়ি বানাও। ছেলেটি কিচ্ছু ভাবলো না, সেই গাছটিকে কাটলো, কেটে নিয়ে গেল, নিয়ে যেয়ে অনেক বড় বাড়ি বানালো। গাছ তখনও হাসছে এবং খুশি হচ্ছে তার ভালো লাগার মানুষের আনন্দ দেখে। কিন্তু ছেলেটি কিছুই অনুভব করতে পারছে না, কারণ সে অহংকার এবং সমাজের বন্ধন দ্বারা আবদ্ধ। কিন্তু গাছের মুক্ত ভালোবাসা একদম পবিত্র ছিল, তাই সে শুধু দিয়ে গেছে। এরপর সেই ছেলেটি আবার ফিরে আসলো অনেক পরে, যখন সে অনেক বৃদ্ধাবস্থায় চলে গেছে। সে এসে বলল, এবার আমার দূরদেশ পাড়ি দিতে হবে সমুদ্র পেরিয়ে, আমার একটা নৌকা দরকার। গাছটি তখন বলল, ঠিক আছে, তুমি আমার বাকি অংশ কেটে নিয়ে যাও, নিয়ে যে একটা নৌকা বানাও, তারপর যাও তুমি দূর দেশে। তখন ছেলেটি বাকি অংশ অব্দি কেটে নিল, নিয়ে একটি নৌকা বানিয়ে পাড়ি দিল দূর দেশে। গাছ তখনও খুশি, তখনও আনন্দিত, প্রফুল্লিত। কিন্তু ছেলেটি তারপর বহুদিন ফিরছে না। গাছটির অনেক দুশ্চিন্তা হচ্ছে যে নৌকাটা ডুবে যায়নি তো, ছেলেটি কোথাও হারিয়ে যায়নি তো, সে কি ফিরবে? গাছটি তখন একদম সামান্য অংশ গাছের বেঁচে আছে, তাও সে তার কথা ভেবে যাচ্ছে এই মুহূর্তেও। গাছের শেষ সময় চলে এসছে, গাছটি এরপর মারা যাবে, তাও সে ভাবছে, একবার যদি জানতে পারতাম সেই ছেলেটি ঠিক আছে, তাহলে হয়তো শান্তিতে আমি মৃত্যুবরণ করতে পারতাম। কারণ গাছটি মুক্তভাবে, স্বাধীনভাবে
মনের থেকে প্রেম করেছিল ছেলেটির সাথে। এই গল্পটি আমি ওশোর থেকে শুনেছি। এই গল্পটির মধ্যে কোথাও যেন আমি একটা সন্তান এবং তার বাবা মায়ের মধ্যে যে সম্পর্ক, সেটার একটা ঝলক খুঁজে পাই। কারণ বাবা মা ছোটবেলার থেকে একটি সন্তানকে নিঃস্বার্থভাবে তার সব কিছু দিয়ে বড় করে তোলে, কিন্তু সন্তান কিছুই দেখতে পায় না। সন্তানের চোখ একদম বন্ধ থাকে, সে শুধু নিয়ে যায়, সে শুধু দাবি করে আমার এটা লাগবে, আমার ওটা লাগবে। সেই বাবা মা যে সমস্ত কিছু উজাড় করে দিয়ে তাকে ভরিয়ে তুলছে, তাদের সমস্ত পরিশ্রম, তাদের সমস্ত শরীরের ক্ষমতা, পরিশ্রম সব কিছু দিয়ে তার জন্য উপার্জন করে আনছে, সেই ছেলেটি কিছুই দেখতে পায় না। তখন সে শুধু দাবি করে আমার বন্ধুর কাছে এটা আছে, ওটা আছে, আমাকে এটা কিনে দাও, ওটা কিনে দাও। সে সেই পরিশ্রমটা দেখতে পায় না যে তার বাবা মা কতটা পরিশ্রম করছে। তারপর সে যখন একদিন নিজের পায়ে দাঁড়িয়ে যায়, তারপর সে বলে তুমি কি করেছো আমাদের জন্য। এবং তারপর সে যখন বিয়ে করে বিদেশ যায়, তখন বাবা মাকে বাড়িতে রেখে চলে যায়, তাদের কথা ভেবেও দেখে না তারা কেমন আছে, কিভাবে আছে। কিন্তু সেই বাবা মা তো সর্বদাই সেই ছেলের কথা ভাবে যে আমার সন্তান কেমন আছে। অনেক সন্তান তো তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে অবধি রেখে আসে। তাই কোথাও যেন এই গল্পটি আমাকে একটি সন্তান এবং তার বাবা মার সম্পর্কের কথা মনে করিয়ে দিল। তাই এটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আমি চাইবো বর্তমান সমাজে যারা যারা এই কাহিনীটি শুনবে, তারা নিজেদের মা বাবাকে আগের থেকে একটু হলেও বেশি সম্মান করা শুরু করবে। কারণ আমরা বেশিরভাগ সময় মা বাবা আমাদের যা দিয়ে যায়, আমাদের জন্য যা করে, সেগুলোকে বুঝতে চাই না, বুঝতে পারি না। তাই আজ একটুখানি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলাম এই গল্পটির মাধ্যমে। আশা করি এই গল্পটি তোমাদের মনকে ছুঁয়ে যাবে এবং তোমাদের মা বাবাকে তোমরা মন থেকে আরেকবার ভালোবাসা শুরু করবে। নমস্কার।